গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোচাক এলাকায় দীর্ঘদিন চলমান অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। বিক্ষোভকারীরা জানান, দিনেও এই রাতে বরাবর বিদ্যুৎ চলে যাওয়ার শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক সময় পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, অসহনীয় গরমের মধ্যে বিদ্যুতের এমন ঘন ঘন যাওয়া আসা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। রাতের বেলায় ঠিকমতো ঘুমানো যাচ্ছে না। বিক্ষোভ চলাকালে এলাকাবাসী দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। আমি দুইটা কথা বলবো, সেই কথাটা হলো, ভাইয়েরা আমার, আপনারা যারা বিদ্যুতের কর্মকর্তা, আপনারা আমাদের কারো ভাই, আপনারা আমাদের কারো বাবা, আপনারা আমাদের কারো চাচা, সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমাদেরকে বিবেচনায় নিয়ে আসবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, 5 মিনিট 10 মিনিট পরে পরে কেন আমাদের বিদ্যুৎ চলে যায়? আমাদেরকে যদি দিতে হয় 2 ঘন্টা বিদ্যুৎ দেন, আমাদেরকে যদি দিতে হয় 6 ঘন্টা বিদ্যুৎ দেন, তারপরে আপনারা 2 ঘন্টা বিদ্যুৎ দেন। দেশের যদি ক্রাইসিস থাকে তাহলে সেই ক্রাইসিস মুহূর্তে আমরা অবশ্যই ধৈর্যের পরিচয় দেব, কিন্তু আমাদের সাথে ইঁদুর বিড়াল খেলা চলবে না। আমি আমাদের বিদ্যুতের কর্মকর্তা যারা আছেন তাদেরকে এই ব্যাপারে 2-4টা কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এইখানে পল্লী বিদ্যুতের ডিজেম হিসেবে আছি মোচাক। আমি এখানে প্রায় 1.5 বছর ধরে আছি। আমি 24 সালের ডিসেম্বরে জয়েন করেছি, আজকে জুন মাস। হ্যাঁ, আমাদের বিদ্যুতের পরিস্থিতি তো, আমি তো এখানে 1.5 বছর ধরে আছি, এখন অবস্থা খুব খারাপ। এটা আমি নিজেও জানি, কারণ আমি নিজেও এই এলাকার বাসিন্দা। আমি নিজেও এখানে ভাড়া থাকি। হ্যাঁ, আমার অফিসেও এখানে বিদ্যুৎ দিয়ে চলে। মোহাম্মদ জসিমউদ্দিন খানের পাঠানো তথ্যচিত্রে PI 71 টিভি।